আমি এখানে বাচ্চাদের জন্য যেটা হয় প্রতিদিন আসলে নাস্তা বানানো খুব একটা ডিফিকাল্ট হয়ে যায়। আসলে সবসময় মন মানসিকতা ভালো থাকে না, শরীরও ভালো থাকে না। তো আমি যেটা করি বাচ্চাদের জন্য সবসময় ওরা তো চিকেন আইটেমটা খুব পছন্দ করে। তো আমি খুব লাইট ঝাল কম দিয়ে মোটামুটি আমি এরকম করে গ্রিল করে বাচ্চাদের জন্য গ্রিল করে দিতে পারি। এরকম করে মেরিনেট করে রাখি চিকেন 1 কেজি 1.5 কেজি এরকম করে সবসময় মেরিনেট করে রাখি। যখন ওদের ক্ষুধা লাগে বা ম্যাক্সিমাম বিকালে আমি ওদের একটু চিকেন গ্রিল করে দিই। আগে আসলে একটু কম দিতাম, কারণ তেলে ভাজতে হতো। তেলে ভাজা জিনিস আসলে কখনোই স্বাস্থ্যকর না, সেটা বড়দের জন্য হোক বাচ্চাদের জন্য হোক। তো এখন যেহেতু আমি এই এয়ার ফ্রায়ারটা কিনেছি, আমার আসলে কাজটা অনেক বেশি ইজি হয়েছে এবং এই এয়ার ফ্রায়ারটা খুবই রিজনেবল এবং খুবই হেল্পফুল আসলে, বিশেষ করে আমাদের মতো মায়েদের জন্য, যে মারা অ্যাটলিস্ট এভরিডে বাচ্চাদের টিফিনে চিন্তা করতে হয়। আর বাচ্চারা চিকেন নাগেট, বল এগুলো খেতে খুবই পছন্দ করে। সো এই জন্য আমার জন্য আসলে খুবই এখন হ্যাসেল ফ্রি বলতে পারেন। সো আমি এর মধ্যে দিয়ে দিই। তো আমি এয়ার ফ্রাই আসলে সরাসরি দিলে হয় কি, এই যে আপনাকে দেখায় এটা একটু ময়লা হয়ে যায়। আমার কাছে এটা মনে হয় যে বেশি ময়লা হয়ে যায়। তো আমি এয়ার ফ্রায়ার দেওয়ার জন্য যে পেপারগুলো পাওয়া যায়, এই যে এগুলো তো ওয়ান টাইম পেপার, এই পেপারগুলো বিছিয়ে আমি একটু অয়েল ব্রাশ করব, একটু অলিভ অয়েল দিব। আসলে যেটা হচ্ছে অলিভ অয়েল দিব, এই পেপারের পরে দিব অলিভ অয়েলটা। তাহলে একটু অলিভ অয়েল দিলে আমার কিন্তু তাহলে এটা জাস্ট যেন আপনার স্টিকি না হয়। এটা কিন্তু আপনার তেলে ভাজতেছি ব্যাপারটা কিন্তু এরকম না, জাস্ট নিচে যেন একটু সফট থাকে, জুসি থাকে। এই জন্য আমি একটু অলিভ অয়েল দিলাম, সয়াবিন দিইনি, সয়াবিন দিব না, জাস্ট একটু দিয়ে দিলাম। আর এখান থেকে আমি যে মেরিনেট করে রেখেছি দুই ভাই বোনের জন্য 2টা পিস নিলে ওদের জন্য ইনাফ, যেহেতু এটা বেশ বড়। সো আমি 3টা নেই, 3 পিস নিলাম। আমি দেখাচ্ছি আপনাকে, এই যে এয়ার ফ্রায়ার মধ্যে এই পেপারটা জাস্ট 3 পিস আমি দিয়ে দিয়েছি। ও এয়ার ফ্রায়ারটা আমি এখন চিকেনটা এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিব। ওকে, এখন টাইমিংটা অনেক ইম্পর্ট্যান্ট। আমরা সবসময় আগে ফার্স্টে হাই দিব না, কারণ যখন নতুন কোনো কিছু কিনবেন তখন চেষ্টা করবেন একটু কমে করা। 200-তে দেওয়া যায় চিকেন, কিন্তু আমি 200-তে দিব না, আমি হচ্ছে 180-তে দিব। আর আমি আপাতত আপনার 30 মিনিটের মতো দিলাম, তারপর দেখবো। যে আমি দেখাই আপনাকে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে যে কুক হচ্ছে কিনা। সো এই জিনিসটা খুব ভালো লাগছে আসলে। ও একটু চেক করবো, একটু উল্টায় দিব, কারণ আপনি যদি একটু উল্টায় দেন তাহলে টেস্ট বেশি লাগে। একটু এই সাইডটা ব্রাউন করে একটু বারবিকিউ করবো। এখন এটা খুব টান, এখন আমি টেম্পারেচারটা বাড়িয়ে দিব, 200-এ দিলাম। দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, দেখেছেন একদম যেরকম আমি চেয়েছিলাম একদম ঠিক সেরকম হয়েছে। ইভেন সাইডে ফ্যাট ছিল চিকেনের সাইডে, সেই ফ্যাটগুলো একদম বের হয়ে আমাকে আর অয়েল দিতেই হয়নি। এখান থেকে কত ফ্যাট বের হয়, আমরা কত তেল দিয়ে করি।